আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন যে ক্যান্সার হলে আনসার নেই, ক্যান্সার হলে মৃত্যু হবে, এটাই স্বাভাবিক। ক্যান্সার হলে আমরা সাময়িক চিকিৎসা দিয়ে থাকি, এটাই সকল ডাক্তারের বক্তব্য। সব ডাক্তারই বলেন যে ক্যান্সার নিয়ে বিশেষভাবে গবেষণা চলছে, ক্যান্সারে এখন পর্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যায়নি। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আপনারা যদি ইউটিউবে ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সারোয়ার লেখেন, আপনারা কয়েক হাজার ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। বিশেষ করে হোমিওতে আমরা বলে থাকি যে সিমিলি ভাস্কুলান্টার, সাদৃশ্যের সাদৃশ্যেই ব্যাধি মুক্ত। রোগের পর্দা পয়েন্ট যদি মেডিসিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে রোগটা যত বড়ই হোক না কেন ভালো হয়ে যায়। এমনই একজন ক্যান্সার রোগীর সন্তান আজকে আমাদের কাছে হাজির। রোগীর নাম হলো জোসনা বেগম, গোপালগঞ্জ মুর্শিদপুর থানার ওনার বাড়ি। ওনার আম্মু আমার কাছে চিকিৎসা করেছেন। কিভাবে অসুস্থ হয়েছেন, কিভাবে সুস্থ হয়েছেন সেটা আপনাদের সামনে তুলে ধরছি আমরা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রুমন মুন্সি। মোহাম্মদ রুমন মুন্সি। আপনার পিতার নাম? বিলায়ত মুন্সি। বিলায়ত মুন্সি। আপনাদের গ্রাম? গোবিন্দপুর। গোবিন্দপুর। পোস্ট অফিস? ফুলারপাড়। থানা? মুর্শিদপুর। জেলা? গোপালগঞ্জ। আপনারা কি সমস্যা হয়েছিল এবং কোথায় কোথায় কিভাবে চিকিৎসা করেছিল এবং কিভাবে আমার কাছে আসছেন একটু যদি বলেন। আমার আম্মুর মেন সমস্যা ছিল জরায়ুর ক্যান্সার। যখন ক্যান্সার ধরা পড়লো তখন আমি ন্যাশনাল ক্যান্সার হাসপাতালে গেলাম। তখন তারা বললো যে কেমোথেরাপি দিতে হবে। আপনার আম্মুর জরায়ু ক্যান্সার ধরা পড়ার পরে আপনি গেলেন জাতীয় ক্যান্সার হসপিটালে। সেখানে তারা কি বললো যে কেমোথেরাপি দিতে হবে। এটা আমি অ্যাকসেপ্ট না করে তো আমাদের গ্রামের 2টা গ্রাম পরে যা আম্মু আপনার এখান থেকে চিকিৎসা নিয়েছিল, চিকিৎসা নেওয়ার ফলে সে সুস্থ হয়েছে। আপনাদের গ্রামের পাশে আরো 2টা গ্রাম পরে আরেকজন ক্যান্সার রোগী আমার চিকিৎসা নিয়েছিল, সে সুস্থ হয়েছে। সেই মেসেজটা আপনারা পেয়েছেন? সেই মেসেজটা আমি পেয়েছিলাম 7 থেকে 8 দিন পরে। আমি খোঁজাখুঁজি করার পরে ভালো ডাক্তার, মানে কোন একটা কথা আছে খোঁজদার শ্বাস, মানে ফুড ডাক্তার যেটাকে বলে, আমি এটা খুঁজে উনি আমাকে ইনফরমেশন দিয়েছে যে এখানে অনেক খোঁজাখুঁজি করে ওনার সন্ধান পেয়েছে। পাওয়ার পরে ওনার কাছ থেকে আমার অ্যাড্রেস নিয়েছে। এখন আপনার আমার চিকিৎসা আমার কেন কতদিন হলো? অনলি 1 মাস। অনলি 1 মাস। এখন আপনার আম্মার সাথে আমি মোবাইলে কথা বললাম, উনি বললেন যে আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ আছেন, কোনো সমস্যা নাই। আপনি কি মনে করেন কোন সমস্যা আছে নাকি সম্পূর্ণ সুস্থ? যে রোগী সে যদি স্যাটিসফাই যে না সে সুস্থ, তাহলে তো মনে করবো যে অবশ্যই সে সুস্থ। সম্মানিত দেশবাসী, শুধু ওনার আম্মা নয়, প্রতিটা জেলায় প্রতিটা থানায় আমার কিছু রোগীর গল্প রয়েছে যারা আল্লাহর রহমতে সুস্থ হয়েছে। ওনার নাম, ঠিকানা, বাড়ির অ্যাড্রেস সহ আমরা আপনাদের কাছে প্রকাশ করলাম। ওনার আম্মা সুস্থ হয়েছেন। তবে হ্যাঁ, রিপোর্টে ভালো হওয়ার জন্য নিয়মিত 4 মাস আমরা ওষুধ খাওয়াবো, তারপর রিপোর্ট করবো। রিপোর্টে 4 মাস পরে আমরা যদি সুন্দরভাবে রিপোর্টে সব ভালো পাই তাহলে নিয়মিত আমরা ওনার চিকিৎসাকে সমাপ্তির একটা রাস্তায় নিয়ে আসবো। আল্লাহর অশেষ রহমতে আজকে ওনার আবার প্রেসক্রিপশন করলাম, 2য় মাস। কোন রোগীর অনেক সময় সুস্থ হইলেও 2 বছর 3 বছর চিকিৎসা করার লাগে, তো অধিকাংশ রোগীরাই 1 বছরেই তার ফলাফল থেকে শেষ হয়ে যায়। তো আমরা আশাবাদী ওনার সুন্দরভাবে 4 মাসের চিকিৎসা সুন্দরভাবে সুস্থ হবে এবং 1 বছর ফলাফলের মাধ্যমে উনি স্থায়ীভাবে সমাধান পাবে। আমরা যে কোনো ক্যান্সার হলে আমরা বলবো আপনাদেরকে যে ক্যান্সার হলে আমরা বাংলাদেশে রেজাল্ট না পেয়ে ইন্ডিয়াতে যাই। বাংলাদেশে যে ডাক্তার, ইন্ডিয়াতে কিন্তু সেই ডাক্তারই, কিন্তু মসজিদে আপনার কয়েক কোটি টাকা চলে যায়, পাশাপাশি রোগীরও মৃত্যু ঘটে, পরিবারটা ধ্বংসের পথে চলে যায়। সেই জন্য ক্যান্সার হলে আনসার নেই, ক্যান্সার হলে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে, এটাও ঠিক নয়। ক্যান্সার সম্পূর্ণভাবে সুস্থ হয়। গণস্বাস্থ্য হোমিওতে আপনাদেরকে ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। বিশেষ করে আমি রোগী দেখি 14 পুরানা পল্টন দারুসালাম মার্কেট, লিফটের 6, শনি রবি সোম সকাল 10টা থেকে বিকাল 5টা এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মশানঘাট সকাল 10টা থেকে বিকাল 5টা। আপনাদের আমন্ত্রণ দিলে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।